বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর সুচিতা শর্মিনের অপসারণ দাবিতে আমরণ অনশন করছেন শিক্ষার্থীরা। এ বিষয়ে নিয়ে আরো বিস্তারিত খবরাখবর জানাতে বরিশাল থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী কাউসার হোসেন রানা। রানা, এই অনশনের বিস্তারিত কি খবর আছে আপনার কাছে? হ্যাঁ জয়ী, উপাচার্যের পদত্যাগের দাবিতে টানা 28 দিন যাবৎ আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাংশ। এবং গত 4 দিন আগে তারা গত 4 দিন না, দুঃখিত, চৌঠা মে তারা উপাচার্যের পদত্যাগের এক দফা দাবি জানিয়েছে। এবং তারপর থেকেই কিন্তু শিক্ষার্থীরা উপাচার্যের এক পদত্যাগের দাবিতে টানা এই আন্দোলন কর্মসূচি চালিয়ে আসছে। এবং গতকাল রাতে আমরণ অনশন কর্মসূচির ডাক দেয়। এবং এই মুহূর্তে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের যে গ্রাউন্ড ফ্লোর রয়েছে, সেই গ্রাউন্ড ফ্লোরে তারা অবস্থান নিয়ে রয়েছে। গতকাল রাত থেকে তারা এখানে ছিল, আমরা ভোরবেলাও এসে দেখেছি, কিন্তু তারা এখানে অবস্থান রয়েছে। এবং তারা যেটি জানিয়েছে যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই কর্মসূচি চালিয়ে যাবে। আমরা জানতে চেয়েছি যে হঠাৎ করেই তারা আন্দোলন চালাচ্ছিল, হঠাৎ করেই তারা আমরণ অনশন কর্মসূচির মতন কর্মসূচি কেন নিতে গেল। তারা জানিয়েছেন যে তারা যে গত দীর্ঘদিন ধরে যে আন্দোলন সংগ্রাম চালিয়ে আসছে, এর মধ্যে উপাচার্য তাদের সাথে কোনো ধরনের কোনো যোগাযোগ করেনি। কিন্তু গতকাল রাতে একটি ফেসবুকের গ্রুপে এসে আন্দোলনকারীদের বিষয়ে নানান মন্তব্য করেন। মূলত এই ক্ষোভ থেকে তারা এখানে আমরণ অনশন কর্মসূচির মতো কর্মসূচি নিয়েছে। এবং তারা যেটি বলছে যে নিয়মতান্ত্রিকভাবে তারা এই আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে এবং আমরণ অনশন কর্মসূচিও হাতে নিয়েছে। এবং যদি তাদের দাবি না নেওয়া হয় ততক্ষণ পর্যন্ত তারা এই কর্মসূচি চালাবে। পাশাপাশি 24 ঘন্টার আলটিমেটাম রয়েছে, এর মধ্যে যদি পদত্যাগ না করে বা তাকে অপসারণ করা না হয় তাহলে এর থেকেও কঠোর কোনো কর্মসূচি নেবে। তাতে দেখা যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের সামনে যে বরিশাল কুয়াকাটা মহাসড়ক রয়েছে সেটিও তারা অবরোধ করতে পারে, এমনটি তারা জানিয়েছে। তো এই ছিল এখানকার আন্দোলন কর্মসূচির বর্তমান সর্বশেষ পরিস্থিতি। জয়ী। রানা, ধন্যবাদ আপনাকে। দর্শক, বরিশাল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী কাউসার হোসেন রানা।